আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই সাক্ষী রোজা রাখতেছেন, অনেকে রাখবেন, নিয়ত করেছেন। তো আপনাদেরকে একটা টিপস দেওয়ার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও। আমি অত বড় ইসলামিক স্কলার না বা ইসলামের জ্ঞান আমার অনেক বেশি নাই, বাট মনে হলো যে এটুকু আমি শেয়ার করি আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে উম, যারা 30 রোজা রাখার পর রমজান মাসের এই 6টা রোজা রাখবে তারা পুরো বছর রোজা রাখার ফজিলত অর্জন করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো সেক্ষেত্রে যারা সাক্ষী রোজা রাখবেন সামনে তাদেরকে একটু বলতে চাই যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অল্প আমলে বেশি সওয়াব অর্জন করার আশা রাখা। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আপনারা সবাই সাক্ষী রোজার জন্য চাঁদের যেই 3টা রোজা থাকে আয়ামে বীজের রোজা সেটার সাথে মিলিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার চাঁদের রোজাও রাখা হলো, সাক্ষী রোজাও রাখা হলো, মানে এক কাজে আপনার 2 কাজ হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার রোজা রাখতে হবে বৃহস্পতি, শুক্র, শনি। এই 3 দিন হচ্ছে আপনার চাঁদের 13, 14, 15 তারিখ। আর বাংলায় মেবি, আর ইংরেজি মাসের হয়তোবা 2, 3, 4 তারিখ হতে পারে, এক্স্যাক্টলি মনে নেই। তো এইভাবে রাখলে আপনার ডাবল সওয়াব হবে আর কি। ধরেন চাঁদের রোজার সওয়াব পাচ্ছেন, সাক্ষী রোজার সওয়াব পাচ্ছেন। আর হচ্ছে বাকি যেই 3টা রোজা থাকে সোম, বৃহস্পতি, এভাবে রাখতে পারেন। তাহলে সাপ্তাহিক যে 2টা রোজা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, সেই ফজিলত অর্জন করলেন, সাথে সাক্ষী রোজা হয়ে গেল। তো এই হচ্ছে ছোট্ট কিছু কথা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।